সি প্রোগ্রামের নতুন ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব যে একটি সি প্রোগ্রাম যেখানে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল কীভাবে ক্যালকুলেট করবে, এই কোডটার সাহায্যে কীভাবে কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল কীভাবে কনভার্ট করবো, ক্যালকুলেট কীভাবে করবো। আর ফ্যাক্টোরিয়াল কথার অর্থ হচ্ছে, সাপোজ যদি এন এর ভ্যালুটা মানে ইনপুট নাম্বার যদি হয় 5, তাহলে এটা হবে রেজাল্ট হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, মানে অ্যান্সার হবে 120। দেখে তোমরা বুঝতে পারছো এটা কী দিয়ে করা যেতে পারে। হ্যাঁ, এটা আমরা ফর লুপ দিয়ে করবো। এবং ফর লুপ সম্পর্কে যদি তোমরা না জানো, তাহলে আমার প্লেলিস্ট থেকে 8 নম্বর ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে। 8 নম্বর ক্লাসে আমি পরিষ্কার ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কীভাবে ফর লুপ ফাংশন কীভাবে সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয় এবং কোডিংয়ে সেই ফর লুপ ফাংশন কীভাবে ইউজ করতে হয়। যদি তোমরা 8 নম্বর ক্লাসটা না দেখে থাকো, অবশ্যই দেখবে, তারপরে কিন্তু এটা করবে, নাহলে কিন্তু তোমরা ফর লুপ ফাংশন ঠিকমতো বুঝতে পারবে না। এর ফলে এই কোডটা যেটা এখন আমি করাবো ফ্যাক্টোরিয়াল কোডটা বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমি কোডটা এখানে লিখে রেখেছি যাতে আমাদের বেশি টাইম ওয়েস্ট না হয়। জাস্ট আর কি ভালোভাবে বুঝিয়ে দেবো, ভালোভাবে ধৈর্য ধরে বুঝবেন। যদি কোনো ডাউট লাগে বা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সো এবারে কোডের দিকে চলে আসি। সর্বপ্রথম লিখেছি হ্যাজ ইনক্লুড stdio.h হ্যাজ ইনক্লুড conio.h। এটা আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, এটা নিয়ে আমি কিছু বলার কিছু নেই। আমি নেক্সট একবার এখানে চলে আসছি এটা থেকে। ডাবল ভেরিয়েবল নিয়েছি আই এন ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ভ্যালু ধরে নিয়েছি একটা 1। এবারে ডাবল টাইপ ভেরিয়েবল বাদে আমরা ইন্টিজারও নিতে পারি, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমরা ডাবল টাইপ নিয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ডাবল নিতে পারি, আমরা ইন্টিজারও নিতে পারি। ঠিক আছে, এরপর আমরা প্রিন্ট দিয়েছি এন্টার নাম্বার, মানে একটা নাম্বার ইনপুট করতে হবে এবং সেটা স্ক্যানএফের মাধ্যমে পার্সেন্টেজ এনে লিখেছি এলএফ। যেহেতু যদি ডাবল নিয়েছি, ডাবল টাইপ ভেরিয়েবল, এই জন্য নিয়েছি এলএফ। যদি ইন্টিজার নিতেন তাহলে লিখতে হতো পার্সেন্টেজ ডি। ঠিক আছে, কমা কোথায় স্টোর হবে না, এন এর মধ্যে, এন ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। তারপরে এখানে আমি ফর লুপটা লাগিয়েছি, ফর লুপ ফর আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়ালস টু এন আই প্লাস প্লাস। অর্থাৎ লুপটা চলবে কোথা থেকে স্টার্ট হবে না, 1 থেকে কত দূর চলবে না, এন অবধি। এবং এন এর ভ্যালুটা আমি কত নিয়েছি, মাত্র 5 অবধি চলবে। এবং এক এক করে বাড়াবো না, 1-এর পর 2, 3, 4, 5 এরকম করে চলবে। এবং ওই লুপটার মধ্যে একটা কন্ডিশন থাকবে, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। এবার এই জিনিসটা করে দেখায়। প্রথমে এন এর ইনিশিয়াল ভ্যালুটা আমরা কত ধরেছি না, 5 ধরেছি। ঠিক আছে, লেট ধরে নিচ্ছে আছে। ঠিক আছে, মানে এন্টারের নাম্বার আমি দিয়েছি এখানে 5। ঠিক আছে, 5 দিয়ে দিয়েছি। এরপরে প্রথমে কী হবে, দিয়েছি আমরা এখানে লুপ দিয়েছি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। আচ্ছা, ফ্যাক্টের ইনিশিয়াল ভ্যালুটা কত ধরেছি 1, তাহলে এখানে লিখে দিচ্ছি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। ফ্যাক্টের ইনিশিয়াল ভ্যালু কত হবে 1 ইন্টু, আচ্ছা আই বলেছে, আয়ের ইনিশিয়াল ভ্যালু প্রথমে কত দিয়ে স্টার্ট হবে না, 1, তার মধ্যে কত হলো 1। আচ্ছা, কত দূর চলবে না, এন অবধি চলবে। এন এর ভ্যালু কত 5, মানে 5 বার লুপটা চলবে। আমার চলবে, আমার লিখবো ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। আচ্ছা, ফ্যাক্ট মানে কত, ফ্যাক্টের ভ্যালুটা আমি কত ধরেছি 1 ধরেছি। এবং এখন সরি ভুল বললাম, 1 তো ধরেছিলাম, কিন্তু তারপরে কত এসেছিলো 1, এখানে লিখে দেবো 1 ইন্টু আই। আয়ের ভ্যালুটা আমার কত হবে 2, যেহেতু আমরা 1-এর উপর 2 আসছে, তাহলে আমাদের কত হলো 2। আমার লিখবো ফ্যাক্ট ইজ ইকুয়াল টু, আবার কী হবে ফ্যাক্ট ইন্টু আই। ফ্যাক্টের ভ্যালুটা আমাদের কত পেলো 2 নম্বর, আমরা কত পেয়েছি 2, এখানে লিখবো 2 ইন্টু, এবারে কত হবে 3, কারণ আমার 1 2 ইন্টু কত হবে 3, তা 3 দুটো কত হবে 6। কত দূর চলবে না, 5 অবধি। আমার লিখবো ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। ফ্যাক্টে কত বেরোলো, আমার আগের ভ্যালুটা 6, তাহলে লিখবো 6 ইন্টু, এবার 3-এর পরে কত হবে 4, 6 4 কত হলো 24। আর এবার চলবে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু কত বেরোলো, ফ্যাক্ট ইন্টু আই। ফ্যাক্টের ভ্যালুটা কত বেরোলো আগে 24 ইন্টু কত হতো 5, তা কত হলো 120। আর কি চলবে না, আর চলবে না, কারণ আমাদের 5 অবধি বলেছি। এই যে এখান থেকে শুরু করবো 1 2 3 4 5, 5 বার হয়ে গেছে। এবং প্রত্যেকবার যত প্রথমে ইনিশিয়াল ভ্যালুটা ধরেছিল 1, তারপরে যতগুলো ভ্যালু আগে আসলো সেগুলোকে আমরা গুণ করে করে গেছি, মানে 1 এসেছিলো, তারপরে আমাদের আগের ভ্যালুটা ধরে এখানে 1 ধরেছে, 1 ইন্টু 2, তারপরে আগের ভ্যালুটা কত হচ্ছে 2 2 ইন্টু 3। এবারে তারপরে এখানে কত করেছি, আগের ভ্যালুটা 6 ইন্টু, তারপরে 3-এর পর 4 হবে, এখানে কত 24, তো 24 ইন্টু 5 দিয়ে 120 করেছি।
দিয়ে আমাদের লুপটা বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের 5 বার হয়ে গেছে। এই যে লেস দেন ইকুয়ালস এনের ধরুন আমরা 5 ধরেছি, এন্টারের নাম্বার এখানে 5 ইনপুট করেছি, তো এবার আর যাবে না, লুপ বন্ধ হয়ে যাবে। যেহেতু প্রিন্ট কেউ প্রিন্টে ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এলএফ, এলএফ কেন, যেমন ডাবল টাইপ ভেরিয়েবল নিয়েছে, এই জন্য পার্সেন্টেজ এলএফ কমা কী হবে না, ফ্যাক্ট দেখতে হবে না, ফ্যাক্টের ঘটনা মনে করবে এই যে 120, তাহলে এখানে 120কে এখানে আউটপুট শো করবে। ঠিক আছে, তো আশা করি কোডটা বুঝতে পেরেছেন। কিছুই না, আমি অ্যারেবা বলে দিচ্ছি, ডবল টাইপ ভেরিয়েবল ধরেছিলাম কী কী না, আই এন আর ফ্যাক্টর ভ্যালুটা একটা ধরে নিয়েছিলাম 1, এটা ইন্টারের নাম্বার। তারপরে সেই ইন্টারের নাম্বারকে কোথায় স্টপ করেছি না, এন এর মধ্যে পার্সেন্টেজ এলএফ, যেহেতু ডবল টাইপ ভেরিয়েবল। ঠিক আছে, তারপরে একটা লুপ দিয়েছি, আই সমান 1, এক থেকে স্টার্ট হবে, কত দূর চলবে না এন অব্দি, এন সেটা ইউজারের উপর ডিপেন্ড করছে কত দেবে। আমি এখানে ধরে নিয়েছিলাম 5, এই যে লেট এখানে 5 অব্দি চলবে, আই প্লাস প্লাস আর হচ্ছে 1 2 3 4 5 পরপর করে বাড়াবে। একটা লুপের মধ্যে একটা কন্ডিশন দিয়েছিলাম, ফ্যাক্ট ইন্টু ফ্যাক্ট ইন্টু আই, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। এখানে করেছি প্রথমে কত করেছি, ফ্যাক্ট ইন্টু আই, তাহলে ফ্যাক্টের ইনিশিয়াল ভ্যালু করেছে 1, তাহলে 1 ইন্টু আই, আয়ের ভ্যালুটা প্রথম কথা হবে 1, তাহলে 1 হবে। আবার সেকেন্ডে কী করেছি, আগের ভাড়াটা কত হয়েছে 1, এবারে কত হবে 1-এর পর 2, তাহলে 2 হবে। 3 নম্বরে কী হবে, আগের ভাড়াটা কত হয়েছে 2, 2-এর পরে 1 2, এবারে কত হবে 3, তাহলে 3 দুগুণে কত হয় 6, আমার কী হবে 6, আগের ভাড়াটা কত হচ্ছে 6, এবার 3-এর পর কত হবে 4, 6 4 24, এবং আগের ভাড়াটা কত বেড়েছে 24 ইন্টু এই 4-এর পর কত হবে 5 120, আর কিছু যাবে না, কারণ এন এর ভ্যালুটা কত যায় এন, এন মানে কত 5, লুপ ব্রেক হয়ে যাবে। এবং তারপরে প্রিন্ট করো ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু এলএফ, যেহেতু ডাবল টাইপ ভেরিয়েবল, কাকে প্রিন্ট করবো না, ফ্যাক্টকে প্রিন্ট করবো। ঠিক আছে, আর কিচ্ছু হবে না, এটুকুই করতে। এগুলো কম্পিউটার স্ক্রিনে দিয়ে কোডটা রান করে দেখছি যেটা হচ্ছে, তো প্রথমে এরপরে আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে কোডটা আমার লেখা আছে, দেখে নিই। এই যে সেম কোডটা যেটা আমি ওখানে লিখেছিলাম, এটাকে ইন্টিজার ধরতে পারো, সেটা আপনার ইচ্ছে। ঠিক আছে, আমি ইন্টিজার ধরে করতে পারো, আমি ডাবল টাইপ দিয়ে করেছি, ডাবল টাইপ ভেরিয়েবল দিয়ে এবার কোডটাকে রান করে নিচ্ছি, কম্পাইল অ্যান্ড রান দিয়ে দিচ্ছি। আমি কত দিন 5 দিয়ে দিচ্ছি, দিনটা করে 120 আমাদের চলে এলো। অন্য একটা নাম্বার নিয়েও দেখে নিচ্ছি যে আসছে কিনা, আমি নিয়েছি, তখন ফোন নিয়ে নিল 24। ঠিক আছে, তাহলে আমাদের কোডটা প্রপারলি রান করছে। তো আশা করি কোডটা আমরা বুঝতে পেরেছেন। যদি কোডটা বুঝতে কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো কমেন্টে দ্রুত উত্তর দেওয়ার। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেল ইমপ্রুভ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে শিবগ্রামের নতুন একটি নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।